বরিশাল-৩ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ। বরিশাল-৩ বাবুগঞ্জ মুলাদি সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী গণমানুষের নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগে নেতৃত্ব দেন দেহেরগতি ইউনিয়ন বিএনপি সভাপতি এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত ও সাবেক সাধারণ সম্পাদক মিলন খান। এ সময় তারা বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান মাহমুদ বরকত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সহ সভাপতি মাহবুব হোসেন, বরিশাল জেলা জিয়া মঞ্চের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিজার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সোহেল মোল্লা, ছাত্রদলের সভাপতি শাহিন বিশ্বাস, মহিলা দলের নেত্রী জেসমিন আজাদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। গণসংযোগে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণমানুষের নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বিজয়ী করার আহ্বান জানান। দেশমাতা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম খালেদা জিয়া এই দেশের আবার হাল ধরেছিল। সেইখান থেকে আজকে অবনীত বিনা বেতনে মেয়েদের শিক্ষা বা কার্যক্রম এটা বেগম খালেদা জিয়ার করা। আজকে দেশ অনেক উপরের দিকে, যতটুকু উপরের দিকে আগাইছে এইটা বেগম খালেদা জিয়ার একক উদ্যোগের কারণে। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, কিন্তু আপনারা সবাই জানেন যে জিয়া কল্যাণ ট্রাস্টের নামে যে টাকার অজুহাত দেখাইয়ে তাকে জেলখানায় রাখছে, সে একটা কত বড় জেলখানাটার মধ্যে একটা মানুষই রাখছে এবং ওইখানে বসেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরে পজন ঢুকাই দেওয়া হয়েছে ওই জেলখানার মধ্যে বসিয়া, তাকেও মেরে ফেলা হয়েছে। এই আমাদের ডেমোক্রেসি, মাদার অফ ডেমোক্রেসি বেগম জিয়াকেও মেরে ফেলা হয়েছে এই দেশে। এখন তাদের সুযোগ্য সন্তান আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, তার কথাবার্তা তো শুনতে আছেন আপনারা সবাই, এবং একটা নূতন দেশ গড়ার শপথ নিয়ে তিনি বাংলাদেশের মাটিতে আসছেন। এইখানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তাদের মধ্যে এইখানে ওই যে গোলাম কিবরিয়া টিপু সাহেবের মেয়ে যে সমস্ত কথা বলে, টেবুল চাপড়াইয়ে কথা বলে, এই কত বছর এমপি ছিল, কি করছে এই দেশের জন্য? আর যারা আছে তারা এই দেশটা সৃষ্টি না হইতে পারে তার বিরোধিতা করেছিল। আমার চাইতে আপনারা ভালো জানেন। আজকে যারা জামাত দেশটার জন্য কান্না করতে আছে, খুব মায়া কান্না দেখাইতে আছে, তারা এই দেশটা সৃষ্টি হোক, বাংলাদেশ সৃষ্টি হোক, সেটাই তারা চায় না। তারা এই দেশের বিরোধিতা করছে। তারা পাকিস্তানের পক্ষে ছিল। পাকিস্তান সেনাবাহিনী আমার দাদা আজহার আজির গরু ছাড়িয়ে নিয়ে ওই গুট্টে ক্যাম্পে দিয়ে আসছে এই রাজাকাররা, এই জামাতের লোকেরা। আজকে তারা গণতন্ত্র মুক্তি পাক বলেন, ঘাতক দালাল নিপাত যাক, ঘাতক দালাল নিপাত যাক, ঘাতক দালাল নিপাত যাক। আজকে তারা দেশের জন্য খুব মায়া কান্না করছে। খালেদা জিয়া দেখলেন তো সেদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি চলে গেছেন পৃথিবী থেকে, কিন্তু আসলে কি উনি সুস্থভাবে যাইতে পারছেন? ওনাকে জেলখানায় নিয়ে কিন্তু ওনাকে মানে উনি আস্তে ধীরে মারা যায়, এই জন্য যত রকমের কিছু করার ওইখানে বসেই তাকে করছে। আজকে আল্লাহ তাআলা আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন, এবং একটা মুসলমানের জানা যায় এত লোক আর কেউ নামে হয় না এখন পর্যন্ত কারো জানা যায়। তো আজকে তার ফেলে যাওয়া কাজগুলো তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান
17 বছর দেশের বাইরে থাকার পর বাংলাদেশে আসছেই কিন্তু খেয়াল করছেন, কিন্তু দেখছেন যে প্রথম মাটি দিয়েই ধরছে এবং এইটাই পকেটে রাখছে। আমরা এই মাটির জন্যই আমরা কাজ করবো, এই ধানের শীষের জন্য। এই ধানের শীষ মানে বিএনপি এই মাটির জন্যই কাজ করে এবং আমরা এই ধানের শীষ এই মাটির জন্যই কাজ করবো ইনশাল্লাহ। 12 তারিখ আপনারা খুব সকালে কেন্দ্রে যাইয়া ধানের শীষে ভোট দেবেন এই দেশের জন্য। এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মনে করবেন, খালেদা জিয়ার কথা মনে করবেন, তারেক রহমানের প্রতি যে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, আমাদের নেতাকর্মীদের প্রতি যে অন্যায় অত্যাচার হয়েছে, আমরা তো দেশে থাকতে পারি না, আমরা তো আমাদের সন্তান, দেশে থাকতে দেয় নাই আমাদের। সেইখান থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করছে এই দেশটা সুন্দর মতো চলার জন্য। ধানের শীষে যদি ভোট না দেন আমরা বিপদে পড়বো, এই দেশটাও কিন্তু বিপদে পড়বে। এইটুকু একটু খেয়াল রাখবেন মাতাসিরা। আসসালামু আলাইকুম। যদি মানুষ এই ভুলটা করে খেলাম না, দেশ এবং দেশের মানুষ আমরা আবারও বিপদে পড়বো। যে বিপদের মধ্যে যদি ছিলাম তার থেকে আরো বড় বিপদ আমাকে সামনে অপেক্ষা করতেছে যদি ধানের শীষে জয়যুক্ত না করতে পারে। আওয়ামী লীগের প্রার্থী তার লাগে দাঁড়াইছে কিন্তু হে হইতে পারে না। এই আমাদের এই প্রার্থী আওয়ামী লীগের আমাদের ভোটে হয়েছে। এত ভালো মানুষ যে আসলে আমরা ইতিপূর্বে পাই নাই। এখন যত ভালো মানুষই হোক, যদি আমরা আপনারা ভোট না দেন তাহলে কাজ হইবে কি? এই দেশটা নতুন ভাবে গড়ার জন্য আপনাদের ভোট